কেওড়ার ফ্লেভারে বলে দেবে যে আপনি কেওড়া খাচ্ছেন। আচ্ছা, এর তো একটা বুনো ঘিরান আছে। হ্যাঁ তা আছে, কামড় দেয় বুঝছেন। চিংড়ি দিয়ে কেওড়া স্যুপ কেমন হবে? কোন চিংড়ি? চাকা দেওয়ার আগে দিতে হবে টাকা। 1.5 কেজি সাইজই পায়রা সব। না কিছু দেবো না, এখন কেরামতি করবো। এইটাকে একটু আমি মেরিনেট করে নিই আগুন দিয়ে। করেন করেন করেন, খুব ভালো। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। কেওড়া নিয়ে আমরা ছুটছি আমাদের লঞ্চের দিকে, যেখানে আজকে রান্নায় বসবেন আমাদের বেলায়েত সর্দার। কেওড়া দিয়ে হবে কয়েক পদের রান্না। আকাশে শরতের মেঘ, ভাটায় ভাটায় বৃষ্টি নামছে সুন্দরবনে। আর সুন্দরবনের এই পূর্ব দিকটা এমনিতেই অসাধারণ দেখতে। আমরা ছুটছি বড় একটি খাল ধরে। কিছু দূর গিয়ে বিরতি নিব, তারপর শুরু হবে আমাদের রান্নাবান্নার কাজ। বেলায়েত সর্দার এবং আমাদের ছোট্ট লঞ্চের যিনি বাবুর্চি রয়েছেন, দুজন মিলেই রান্না করবেন। তবে আজকের বিশেষত্ব কেওড়া দিয়ে নানা পদের রান্না। এদিকে গোলপাতা দিয়ে আজকের আবহাওয়াটা খুব সুন্দর, রোদ উঠছে, গরম। সর্দার কি বানাচ্ছে? সর্দার আপনার কেওড়া দিয়ে কি স্যুপ? কেওড়া স্যুপ হবে। কেওড়া স্যুপ। ঠিক আছে, কিন্তু আপনার তো চাকরি শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তার ভিতরে চিংড়ি মাছ আছে। চাকরি তো মনে হয় শেষ করে দিচ্ছেন আপনি। চিংড়ি দিয়ে কেওড়া স্যুপ কেমন হবে? কেমন হবে দেখি। খাওয়ার সময় বোঝা যাবে। স্যুপ হবে আবার? খাবে কখন? এটা খাবো কখন? এখন নগদ। নগদ। কারণ কেওড়া সেদ্ধ কিন্তু বেশি সময় লাগে না, তাপের উপরে দিয়ে দিলে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এটা খেয়ে টেস্ট লাগুক না লাগুক সবাই বলবে খুব ভালো হচ্ছে। কাপে করে দেবো, কাপে। ও হ্যাঁ, চায়ের মতো চুমুক দিয়ে দিয়ে খাবে। ঝাল একটু কম দিয়েন। টকে ঝাল খায় না, এরকম তাই নাকি? টকে ঝাল দিছি না। কোন চিংড়ি? এই শুকনো মরিচটা দিছি আলাদা একটা ঘ্রাণ আসার জন্য। আচ্ছা, আর এই কয়টা 8টা কাঁচামরিচ দিয়ে হয়েছে। আর এই চিংড়ি দিয়ে হয়েছে 22টি। নেন, চামচের শব্দ বেশি হচ্ছে। অনেকদিন বাড়ি দেওয়া হয় না, তোকে বাড়িটা ঠিক মতো দিয়ে দিচ্ছি। চামচের বাড়ি বুঝছেন, দিতে দিতে আমাদের খাওয়াই সে। না ভাই কি বলতেছে, আসলে 10 জনের রান্না 15। এরপরে আমি কুটে কেটে গুছাই দেবো, আপনি জানবেন না। পাইছি রান্না যুদ্ধ অথবা রান্না প্রতিযোগিতা, যে কোনো একটি বলা যেতে পারে আজকের এই রান্নার আয়োজনকে। এটা কি পায়রা? এটা কি করবেন শহীদ ভাই? খাওয়ার আগে আগে ও বড় সাইজ পাইছেন তো? 1.5 কেজি সাইজই পায়রা সব। বিশাল সাইজ, সুন্দর সাইজ। লেবুর রসটা দিয়ে সব দিয়ে জঙ্গলের না ঘেরে? মনে হয় জঙ্গল না, বনে ঘেরে এত বড় পায়রা হয়। আমি তো ঘেরে বলি না। আর একটু সময় দিতে হবে ভাই। দুপুরে আর কি কি হচ্ছে? দুপুরে স্যার বাইটনা মাছ, লাউ চিংড়ি। এটা কি দাঁত নেই? আবার চিংড়িও আছে। লাউ চিংড়ি মারে ফেলে ভাই খাওয়াতে না। কোন চিংড়ি? চাকা? না খাইলে রাস্তা হবে ফাঁকা। মুখে দেওয়ার আগে দেবেন টাকা। মুখে দেওয়ার আগে দিতে হবে টাকা। এই 26 কেমন হলো তোর? ভালো। তোমার উপর খুব চাপ যাচ্ছে। হ্যাঁ, চাপ কিসের? এই 3 মাস তো আমাকে চাপ হইলেও করতে হবে, আর চাপ না হইলেও করতে হবে। এটাও একটা আনন্দ। মনে করেন আমি যদি সাগরে না নামতে পারি, একটু মাছ ছানাছানি না করতে পারি, মনে হয় যেন আমার কিটা ভাঙতে। এটাও হচ্ছে তার নেশা এবং পেশা। হ্যাঁ বুঝছি। তখন আমরা হচ্ছে ভাত খোর। আমরা ট্যুরে আসলে আমরা হচ্ছে ভাত খোর, কেউ আছে রুটি খোর। মানে বেশি টাকার চাকরি ছেড়ে এখানে কম টাকায় আসছে। ওই তো আমার বেশি কি স্যার, ওই রিসোর্টে ওই
পাক টাক করে একা একা বসে থাকবো। এই জন্য আমার কাছে ভালো লাগে না কাজের জন্য, কাজ যত হোক না কেন, কিন্তু এই যেরকম আপনারা কথা বলছেন, সবাই কথা বলছে অন্য রিসোর্টে, কথা বলার আমি কেউ নাই। পাকঘরের লোক হয়ে থাকবো, পাখায় টাকাইয়ে বোকার মতো শব্দ একদম। একদিন কেছি পাক শাক করে কইতে এলাকায় একটা ইয়ে আছে তো, দোকান আছে, তার দোকান পর্যন্ত এই কাদা কাদা ভাঙ্গি আমি স্যার গেছি, অর্ধেক পর্যন্ত গেছি। এর মধ্যে আমার ফোন দিয়েছে ম্যানেজারে, কয় শহীদ ভাই তাড়াতাড়ি আনতো। আমি কি ক্যা কন কান এই এখন 10টা বাজে না, 10টার সময় 2জন লোকের একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে হবে। আমি কই কি কই থাকে যে গাড়াবে এত সময় বসে রয়েছি, কোনো কাজ ছিল না। এখন কইছি তখন যে কাদা ভেঙে আইসি ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করে। কাদা তো সেই কাদা, আপনার ওই রিসোর্টের পিছনে কি কাদা। এরপরে যেই 10:30 বাজে দিয়ে টিয়ে কই কি কই আমি তো দোকানের দিকে যাই। কে বলবো বাইরে কয় 8-10 কদম দিয়ে আসছে, কয় ভাই একজনের লেগে 2জনের লেগে রুটি বানাই কয়ে এখানে তো মেনু করা থাকে যে আমি কই আপনার এইটা কোন একটা মেনু হইলো, কোন মেনু আপনি দেন আমারে, মানে একটা কিছু করি আপনি দেন আমি করতে থাই, এটা ধান্দা থাই যে। পরিপক্ক কেওড়ার এক ধরনের বুনো ঘ্রাণ আছে। এত কেওড়া দিলি কিন্তু এই না, এত কেওড়া যদি দেয় তাহলে এই বাঘের মুখে দিলেও বাঘ ধরবে। আপনি যে করা লাগবে হে করা দেন, আর করা বলে তিনি বলেছেন বোঝেন না এমনি। আমারে কিন্তু আপনি ওই মাখাটা খাওয়াবেন, আজকে তো চাটনি খাওয়াইছেন, ওইটা মাখাটা খাওয়াবেন। আচ্ছা স্যার ঠিক আছে, বড়ি যেরকম মাখে ওরকম একটু শুকনো মরিচ, জিরার ফাঁকি, জিরা ভাজা আর কি, ঠিক আছে, লবণ, সরিষার তেল। আগেই রেডি করেছেন। এইটার ভিতরে যদি আমি এখন টকটা দেই ভাই, মানে এইটার ভিতরে যদি আমি এখন টকটা দেই তাহলে এই ঝাল টাল কিছু সেদ্ধ হবে না। এইটাকে একটু আমি মেরিনেট করে নিই আগুন দিয়ে। করেন করেন করেন, খুব ভালো। আগুন দিয়ে, আগুন কই গ্যাস দিয়ে কন, গ্যাসের একটা আগুন জ্বলতেছে না, তাহলে আগুনের মেরিনেট। আগুন কয়লা দিয়ে তার সাথে আমার ঝগড়াই লাগবে। ঝগড়া লাগতেছে, ভাষাগত সমস্যা আছে, তার আমার ভাষাগত সমস্যা আছে। কথা বললে হবে না, এই কথার মাঝখান দিয়ে কথা বললে হয় না। আগুনের ম্যারিনেট আমি জীবনে শুনিনি। এই যে আগুনের মেরিনেট মানে এইগুলোর সেদ্ধ করবো আমি, দাম দিই ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে হয় এমনিতে, এই যেমন এটা রাখা আছে। হ্যাঁ মেরিনেট, এটা যেমন ম্যারিনেট, এসব সহজ মেরিনেট আমি করি না, আমি আগুনের মেরিনেট করি। সহজ সহজ মেরিনেট আমি করি না, এগুলো তার দায়িত্ব। বারবিকিউ টারবিকিউ করে, বুঝছেন? এক রান্না এক খাবার। টুরিস্টটা কি ইয়ে কিনা আমাদের মতো পান্তা টান্তা খেতে চায় না? না স্যার, ওদের মেনু সে জিজ্ঞেস করেছে যে কোন ট্যুরে আসে, আমি বললাম এই ট্যুরের নাম হচ্ছে শয়তানি ট্যুর। সে হাসে মরে যায়, শয়তানি ট্যুর মানে আমরা আমাকে ইচ্ছা মতো এই আমরা কটকায় যাইতে হবে, যাবো না। আচ্ছা, এক খালের মুখে চুপ করে বাঁধতে বসে থাকবো, বসে সেটাই। কালকে যে ফরেনার পে বলতেছে কি হয়তো স্যার 2 বা 3 বেলায় 3 সকালে রুটি খাইবে, রুটি খাইবে সেদ্ধ করে লবণ, সেদ্ধ করে লবণ দিলে খায় বিদেশিরা। ওদের কোনো বর্ণমাত্রা নাই, তেল কমাইলে আরো ভালো হয়। সেদ্ধ একটু লবণ টবণ ছিটিয়ে দিয়ে খাইয়ে নেয়, খুব আরাম পায়। বাঙালি হলে একটু ঝামেলা, ফরেনারদের তো তাহলে খরচ কম রান্নার, খালি সবজির উপরে থাকে। ওরা সব বেশিরভাগ স্যার দেখা যায় কি কেউ কেউ একবার পাইছি খালি ভেজিটেবল মানে চোখ চাইনে দিলে এরপর ধরুন খাইতে পারবি না, লুক মানে আমি দেখু আমরা খাইতে তো হবে গুড গুড।
আমাকে যদি না খেতে কেনই তো রাত্রে কিন্তু তারে জ্বালাবো যেমনি হোক। অসুবিধা নেই, ও লেগে চিন্তা নেই। আর বাইক বাধা দিয়ে কি আসবে তাহলে এরপরে এসে তো ওরা কেবিন সেরছে কারণ কুক বাইরেও শেফ বাইরেও হ্যাঁ শেপ বের হোক। এই যে এত লবণ টবণ কম এই যে দেয়। বাসিয়ে গেছে সব। এই এত তাড়াতাড়ি বেশি গেল। বেশি সময় লাগে না। ক্যামেরাতে আসে কি যে সময় নেবে আমরা তারা ওই বৃষ্টি যখন ছেড়ে দিলে হ্যাঁ। ডুবে যায় যায় যখন হয়ে যায় তখন বেশি ওঠে। বড় কাজ হচ্ছে তাই দেখি তো এটা কেমন। ফেটে গেছে। এই দেখেন ফেটে গেছে। ফেটে গেছে। এটাই তো। আর বেশি বাটলে কিন্তু কষ বেড়ে যাবে। বেশি বাটলে টক হয়ে যাবে, কষে কষও বের হয়ে যাবে। বেশি টক করা যাবে না ভাই, একটা গামলা দেন, দাঁত টক হয়ে যাবে সবার। দেখতেছি। ভাই যাক মোটামুটি হয়ে গেছে। ওইটা কি এখন তুলে ফেলবেন? হ্যাঁ। চিংড়ি আবার তুলে ফেলেন না। চিংড়ি তুলে ফেললে ওর সাথে থাকবে। ওরে কেওড়া রে। একটু কাঁকড়া এত এই দফা খাওয়া হলো না ভাই, দফা কাঁকড়া খাওয়া হলো না। কেওড়ার যে সুলভন আছে সেদিক দিয়ে ঘুরতে ঘুরতে আমরা বেশ কিছু পাকা কেওড়া পেয়েছি, যেগুলো বলা হয় যে বানরে ফেলেছে। আমার কাছে মনে হয় যে সেগুলো পেকে পেকে পড়েছে। তো সেই কেওড়াগুলো এনেছি, আবার গাছ থেকে একেবারে পরিপক্ক কেওড়াগুলো আমরা পেরেছি। এগুলো যখন সিদ্ধ হচ্ছিল তখন কেওড়ার বুনো ঘ্রাণ পাচ্ছিলাম। আমি ভাবতেছিলাম যে এমনি টক হবে, এখন দেখতেছি এটা কেওড়ার স্যুপ চিংড়ি দিয়ে। ও উঠছে সব কেওড়া। এখন কি আর কিছু এখানে আর কিছু দিবেন? না কিচ্ছু দেবো না, এখন কেরামতি করবো। কেরামতি এইটারে গালায় গালায় আড়িটারে ফেলে দেবো। আচ্ছা, এটা পুরো দিলে টক হয়ে যাবে না? না কিচ্ছু হবে রোহিত না, ভাই কিচ্ছু হবে না। না ওইটা থাকলে খালি এটা দিলে খালি চামড়াটা? চামড়াটাও ফেলে দেবো, শুধু জুসটা না। হ্যাঁ আপনি মাছ ভাজা শুরু, আমার মনে হয় এইটা দেবো, মাছ ভাজা শুরু করে দেন। এইটা দেবো, হুম, এরই মতো এইটা দেবো। ও শুধু মাঝখানে একটু হ্যাঁ দেন 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 করে ফেলেন, করে ফেলেন। গরম তো, শুধু তাহলে এইটা তো- দেবো, না তাহলে একটু পরে করেন, ঠান্ডা হোক। শুধু এইটা দেবো, এই জেলিটা দেবো। জেলিটা দেখেছি, সে তো এর দেখেছি। আচার হয় খুব সুন্দর। এই এটা গরম তো ভাই, আপনি একটু পরে করেন। হ্যাঁ, একটু পরে করে আপনার দেখাচ্ছি। দুর্বল হয়ে গেছে, আমি আগুনই পারতেছি না। এই যে আগুন মেরি নাই, ভাই দিতে পারি হিটে বাইরে উঠতেছে না। না আমার ভাইয়ের সব ঠিক আছে, খালি মাঝে মাঝে লবণ 2 বার দেয়। হ্যাঁ, লবণ 2 বার হলে এখন সামাল হবে কি করে? ওমা, টক না, টক বাড়াই দেবো। পানি দিয়ে শোনেন, আপনি এখানে দাঁড়ায় দেখেন, আমি হচ্ছে হ্যাঁ। কেওড়া দিতে থাকবো আর টেস্ট করতে থাকবো। ওকে ওকে ওকে। মানে মিষ্টি যত সময়, মানে টক টক তো কড়া টক খাওয়া যাবে না। আচ্ছা, টক মিষ্টি, টক শেষে মিষ্টি। দিবেন না? না না, কোনো কিছু শেষে দেবো না। তাহলে এই শেষে এই দিলে? একটা একটা করে, না না শেষে দেবো না, বিসি বিসি হয়ে যাবে। এইটা এটার ভিতরে একটা আটি আছে, হ্যাঁ হ্যাঁ, এটা সম্পূর্ণ কষ স্যার। কষ, হ্যাঁ। কিন্তু ও তাহলে খারাপ লাগবে খাইতে। এইটা স্যার আপনি যেটা কইছেন, এই আপনার যদি খাওয়াইতে হয়, এই ফিলে খাওয়াইতে হবে। না ওই ফিলে না, না ওই ফেলেও আপনি খাওয়া এই ওই ফিলে ফিলে না, খাবেন? এই ফিলে, এই এই ফিলে খাবেন এই তো, ফিলে। কিন্তু এইটা না ও থাক, অসুবিধা নেই। আচ্ছা আমি আপনার আপনি এটা দিয়ে আপনি এটা আচ্ছা এই জাহাজে কি করে দেয় এটা সেটা কি? 2 ভাগ করে দিবেন, আর একটা মারবেন, এই ফিল মারবেন, মাইরে বোরের মতো করে মাখায় দিবেন আমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে? আর কিচ্ছু না, খালি একটু আর লবণ কিছু আর হচ্ছে ওই না না কিচ্ছু না, একটু ঝাল করে আচ্ছা আচ্ছা শুকনো পোড়া মরিচে দিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে বুঝছেন তো কোনটা? হ্যাঁ ভাই কতক্ষণ লাগবে? আচ্ছা 2 মগ পানিতে কি হবে আমাবো? খাবে তো অল্প অল্প, না না অল্প করে খাবে, আরে আমি দিয়ে অল্প করে সবাই। আপনি দেন না, আপনার দুই মগ দিয়েছেন স্যুপ হচ্ছে। দেন ভাই। চুলায় মাছের আরেকটি রান্না চলেছে এবং সেই রান্নাতেও আজ দেয়া হবে পাকা কেওড়া। ये ऐसे दिल्ली का लड्डू, কি दिल्ली का लड्डू। টক লাগবে? हाँ এই সুধাকান্ত সুন্দরবনের রাজ্য হ্যাঁ সুন্দরী জঙ্গল জঙ্গলি লাগবে।
জঙ্গল বনের এই মধু লাড্ডু মুখে দিলে এক একজনের চেহারা যা হয়, কেনটা এটা তো সুন্দর মানে কামড় দেয়, বুঝছেন? তো উঠে গেল হয়েছে, বেশি দিয়ে না ভাই। না, এই লাড্ডু তো উঠে গেল, উঠে লাড্ডুটা ফেলে দেন। এই আটিটা ফেলে দেবো, আচ্ছা, দিয়ে শুধু জুসটা দিয়ে দেবো এর ভিতরে। তো অনেক কাজ, মেলা কাজ। মাইশে উঠতে নেই এখনই, দেবেন না ভাই, সব মাইশে উঠতে নেই এখন। ভাই আর দেবেন না, পরে টেস্ট করে মাইশে উঠতে নেই সব এখন। আর করা দেন। এখন চিত্রা মাছ ভাজি হবে, পায়রা মাছ। এই মাছ কেটে মশলা মাখিয়ে রাখা হয়েছে আরো আধা ঘন্টা আগে। রান্নাও সুন্দর। সেক দিই তো। সবচেয়ে ভালো রান্না করছে পান্তা ভাতটা। হ্যাঁ, আজকে পান্তা ভাতটা জমেছে। পান্তা ভাতটা কিন্তু জমিছে আজকে। ও, চুলা কি আপনার দুইটা? তাই তো বলি যে একসাথে এতগুলো রান্না হয় কি করে। আমাদের ট্রলারে তো চুলা থেকে একটা, বুঝছেন? স্যার ওই ওইটা তাও তো মানে নাহলে কাজ আগাবে না তো। একজন যায় না স্যার। এখন তো পায়রা মাছ ভাজা হবে। পায়রা মাছের আর কি কি নাম আছে এখানে? চিত্রা শুনছি। আর একটা কি আছে ভাই? হ্যাঁ, আরেকটা কি যেন নাম আছে ভাই? না, সিক্রেট চিত্রা, আরেকটা কি যেন নাম আছে ভাই অন্যদিকে। ও সাতক্ষীরার দিকে কোনো নাম থাকে না, সাতক্ষীরা না, ওই চট্টগ্রাম কক্সবাজারের ওইদিকে। তাহলে ওরা কি নামে ডাকে? ওরা ইয়ে হচ্ছে না খাটা। এই জুসটা আরে ভাই কি কষ্ট গো, খাইতে গেলে তো একটু কষ্ট করতে হবে। এই শুধু মানে চামড়ার বীজের মাঝখানে যে এটা মূল অংশটা, মূল যে ইয়ে, শ্বাসটা, তো চামড়া সুদ্ধা দিলে কি হয়? ওটার আবার আলাদা স্বাদ। হ্যাঁ, ও টের পাবো আমরা খেয়ে। কে কেওড়ার ফ্লেভারে বলে দেবে যে আপনি কেওড়া খাচ্ছেন। আচ্ছা, এর তো একটা বুনো ঘিরান আছে। হ্যাঁ তা আছে, তা আছে। এরকম জেলি বানায় যদি আপনি আচার করেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো Heavy আছে। ইয়ে দিয়ে করে, হ্যাঁ, ওই জ্বালায়, পুরোটা জ্বালায়, তারপরে জ্বালায় চাকনিতে ফেলায়, চাকনি সাইকেল। ফেলায়। আমাকে তো চাকনি নেই, আমরা হাতের উপরে চাকনি বানাইছি। বুঝতে পারছি, এবার বুঝছি। মানে যেটা দিয়ে পরে ইয়ে বানায়, আচার বানায়। হ্যাঁ, এটা চাকনি দিয়ে। চুলো জ্বলবে আপনার? হ্যাঁ, আমারটা জ্বলবে, আমারটা তো এখন রেডি হচ্ছে। একটা চুলো একটা দখলে নিয়ে রাখছে। সুপটা মনে হয় ভালোই হবে ভাই, দুপুরবেলা ভাই খেতে। আরো আগে হয়ে যাইতো চুলোর কারণে লাগিয়ে। চুলোটা একটু দুর্বল। আপনি তো দিবেল ভাইকে বলেন তো। আচ্ছা, না বলবো, তুমি বুঝবা না না মোর, এটা শহীদ ভাই বুঝবে। এটা খাটাও না, টকও না, এটা হচ্ছে স্যুপ। না খাবে কেওড়া টক, হুম। সে সুন্দরবনে আসলে জেনুইন হবে, ঠক। জেনুইন খাবে ঠক, ঠক, হ্যাঁ। ঠক খেয়ে চলে যাবে। অল্প দিয়ে, অল্প 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 অল্প। টেস্ট করে দেখেন। কালারটাই তো পুরো স্যুপ, মানে দারুণ জিনিস হয়েছে। এটা জুস টাইপের কালার হয়েছে। কিন্তু আমরা যখন ট্রলার সফরে থাকি গভীর জঙ্গলে, রান্না করতে সর্দার একটা সময় নেন না। কিন্তু আজকের বিষয়টি ভিন্ন, কারণ আজকে দুই বাবুর্চির রান্নার লড়াই চলছে। সর্দার কোনো শর্টকাটে যাচ্ছেন না। বানাইতে পারবো, কালার তো আর খাই না আমরা। আমরা তো শহরের মানুষ না। কালার চলে আমরা তো কালার খাই না, কালার ছাড়া খাই। এবার বলেন কি অবস্থা? ভাই, হ্যাঁ? 1 নম্বর না 2 নম্বর? সুপার সুপার ভাই, দেখে মনে হচ্ছে অরেঞ্জ জুস, আসলে এটা হচ্ছে কেওড়ার স্যুপ। চিংড়িও আছে। এরকম আমাকে ক্যাপ্টেন একটু চেক করে দিন। আসলে দারুণ। হ্যাঁ? এটা হচ্ছে বিকালবেলা স্ন্যাক্স যদি একটা স্যুপ হিসেবে ইউজ করা হয়, দারুণ বাস্তবে। আচ্ছা, লবণ লাগবে? না, এবার পারফেক্ট ভাই? হয়েছে। না না না, সব ঠিক লবণ আছে, লাগবে না, একদম কারণ- সব ঠিক আছে। এটা কি লাঞ্চের সাথে দেবেন, আগে দিয়ে দিবেন? ভাতের সাথে খাবে? ভাতের সাথে হ্যাঁ, বা গ্লাসে খাবে, যে যেমনি খুশি সেমনি খাইতে পারবে। পর্যাপ্ত বানানো। এত আইটেম। এটা খাইলে হচ্ছে আপনার হজমটা বাড়বে, এটা ঘুমটা দিয়ে দেন, ভালো হবে। আমার মনে হয় দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিন। আমরা খাই, গ্লাসে গ্লাসে। খেতে থাকি। হ্যাঁ, কাপে 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 দিয়ে দাও। কাপে কাপে দিয়ে দেন। ওখানে জানলায় ফিল নিচ্ছে না, তার জন্য পাঠায় দেওয়া হ্যাঁ, পাঠাই দিলে হয়, পাঠাই দিলে হয়। স্যার
তাহলে আমরা কি ডাকি বিল জানেন? নিচ্ছে এটা আমাদের ট্রলারে গরম পাঠায় দাও, এসে চা পাঠাইছে, শেফ না, কেওড়া চা পাঠাইছে। সে আমাদের বড় মা। আমাদের রাইন্দে বেড়ে খাওয়ায়। ওই কলাটা এটাকে গাঢ় করার জন্য ওই কলাটা দিতে চাইছিলাম, তার মধ্যে দিয়ে মাখা হয়ে গেছে। মিক্স না করলে তো আপনার হয় না। হয় না, কিছু একটা দিয়া লাগে। আর এদিকে হচ্ছে আমাদের শহীদদের পায়রা ভাজি, পায়রা ভাজি, পায়রা ভাজি। পায়রা মাছ। ও আরে ভাই, দেখি। মাথায় দিয়ে টায়রা, খাবার শুধু পায়রা, ছন্দের কোনো শেষ নাই। নাকি ভাই? শহীদ ভাই তো অজ্ঞান হয়ে যাচ্ছে। ধরেন, এই সন্ধে গন্ধও আছে। রান্না বান্না একটু খাওয়া দাওয়া কমাই দিচ্ছেন নাকি? কে রান্না? রান্না আরো মামা করতে চাইছে, একটা রান্না তো রান্না কম হয়ে যাচ্ছে মনে হয় রান্না। না, সে না, ঠিক মামা আছে, এটা ঠিক আছে, এর চেয়ে ঠিক বেশি আছে, রান্না করতেছে, যে- বড় জাহাজে রান্না করছে। চুলার একটু হুম, হ্যাঁ, একটু গরম চুলা একটু করছে। কম 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 জলে। এইদিকে তাকাইলে দেখা যায় যে আগুনের তাপ কিভাবে উঠতেছে দেখেন। সারাদিন হিটের মধ্যেই থাকে। আমি একটু ওই জায়গায় গিয়ে স্যুপটা দিয়ে আমাদের দুই বাবুর্চির রান্নার লড়াই শেষের দিকে, আরো আধা ঘন্টার মতো সময় লাগবে। এর মধ্যে একটু কেওড়ার টক চেখে নিব। টক খেলাম মোটামুটি সেই জাউনার পানি দারুণ। আছে? হ্যাঁ ওই জাউনার পাশে ধরে আমি টুক করে দিয়ে দেবো। সময় যত যাচ্ছে আমাদের সুন্দরবনের গহীনে যে সফরটি চলছে সেটি জমে উঠছে। আশা করি আপনাদের ভালো লাগছে। আগামী দিন আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।